আর কিছুক্ষণের মধ্যেই মাগরিব নামাজের আজান হয়ে যাবে। এখন বাজে 6টা 5। আর সাধারণত আজান এখন দিন ছোট হয়ে আসছে, 6টা 11-তে আজান হয়ে যায়। তো আমরা বের হয়েছিলাম আসলে মাত্র 15 মিনিট হলো আমরা বাসা থেকে বের হয়েছি। আর যাব হচ্ছে দুবাই মল। তো আমার একটা ব্যাপার আছে, আমি যদি বের হই এবং আমি দিনের আলোটা না দেখি তাহলে আমার মধ্যে একটা ডিপ্রেশন কাজ করে। মানে কেমন যেটা গ্লুমি মনে হয় যে আজকে দিনটা আমি দেখলামই না, এরকম মনে হয়। আর তো আমাদের বাসা এটা হচ্ছে আমাদের আলখেল হাইটের অ্যাপার্টমেন্ট। তো আমাদের অ্যাপার্টমেন্ট বিল্ডিং, এই যে মানুষরা কাজ থেকে ফিরে এসেছে এই সময়টা, বিভিন্ন মানুষজন, হ্যাঁ বেশিরভাগ মানুষই কাজ থেকে ফিরে আসে। আর দৃশ্যটা মাঝে মাঝে দেখতে ভালোই লাগে। আমি বসে থাকি আমার বারান্দায় বিকেলে মাঝে মাঝে। আর যখন বের হই এখানকার পাম ট্রিগুলো আমার খুব ভালো লাগে। ল্যাম্প পোস্টের সাথেই পাম ট্রি। আমাদের বিল্ডিংটার এরিয়াটা, আমাদের বিল্ডিং কমপ্লেক্সের এরিয়াটা খুবই চমৎকার। এই যে ঠিক আমার বিল্ডিংয়ের ঠিক সামনে মসজিদ। তো আমরা অপেক্ষা করছি, ইনশাল্লাহ এখনই মানে আজান হয়ে যাবে। আর মসজিদে যেই হুজুর কেরাত পড়েন, নামাজ পড়ান, মাশাল্লাহ মাশাল্লাহ বলবো যে ওর কেরাত পড়াটা আমি হারামে, মক্কায় যে মসজিদুল হারামে যে হুজুর বিভিন্ন হুজুরই পড়ান, বিভিন্ন বড় আলেমরা পড়ান। তো ওনাদের সেই টোন কেরাতটা অনেকটা ওরকম আসে, মানে খুব দরদ দিয়ে একদম নির্ভুলভাবে সাহি করে কেরাত করে করে পড়েন। ভালো লাগে, খুব ভালো লাগে। ওখানে নামাজ পড়ে মনটা ভরে যায়। আর আকাশে সন্ধ্যার চাঁদ এখনো দেখা যাচ্ছে। কিছুক্ষণ পরে অন্ধকারে ডুবে যাবে এই দিনের, আজকের দিনটা শেষ হয়ে যাবে। সারা দিন এই গধূলি বেলা অন্ধকার দিয়ে রিপ্লেসড হয়ে যাবে, কিন্তু আকাশের চাঁদটা তখন আরো উজ্জ্বল হবে। আর ক্লান্ত শ্রান্ত অফিস করে বাসায় ফিরে আসতেছে। হয়তো কারো ফ্যামিলি আছে, কারো ফ্যামিলি নাই, তারপরেও বাসায় হচ্ছে সেই শান্তির নিবিড় একান্ত নিজের একটা জায়গা।